ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা যে যেখানে থাকেন, দেশে এবং বিদেশে, যারা আছেন, বাহিরে যারা অক্লান্ত পরিশ্রম করতেছেন বিদেশে, সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। সামনে আছে ঈদ, আর বেশি দিন নাই। আমাদের বাংলাদেশে হয়তো অনেক অসহায় গরিব মধ্যবিত্তরা অনেকে হয়তো ঈদ করতে পারবে না। বাচ্চা ছেলে মেয়েদের জন্য, ফ্যামিলির জন্য হয়তো মার্কেটিং করতে পারবে না, কারণ এখন বর্তমান আমাদের দেশে অনেক ভয়াবহ পরিস্থিতি, খারাপ যাচ্ছে। অনেকে হয়তো এক বেলা খায়, দুই বেলা খায় না, এ ধরনের মানুষও আছে। মধ্যবিত্তদের ভিতরে কিছু আছে এরকম, কাউকে বলতেও পারে না, সইতেও পারে না, বুঝতেও পারে না। তো আপনাদেরকে আমি সবার কাছে অনুরোধ করতেছি, যাদের পাশে এরকম যদি কোনো গরিব, অসহায়, মধ্যবিত্ত বাল বাচ্চাদের জন্য হয়তো মার্কেটিং করতে পারতেছে না, ঠিক মতো হয়তো খাবার খাইতে পারতেছে না, তাদেরকে সবাইকে সাহায্য সহযোগিতা করবেন। এরকম অনেক লোক আছে। সবাই আপনারা সাহায্য সহযোগিতা করবেন। এমন পর্যন্ত দেখছি আমি, এই রমজানের মাসে কেউ অনেকে ইফতার পর্যন্ত কিনতে পারে না, এরকম আমি দেখছি। তো আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন। আর কাউকে হিংসা, নিন্দা, সমালোচনা করে কষ্ট দিতে চেষ্টা করবেন না কাউকে। অনেক মানুষ আছে রাতকে হয়তো সেহরিও খাইতে পারতেছে না, এরকম আমি মানুষ অনেক দেখতেছি, কিন্তু বলতে পারে না, সইতে পারে না এবং পুষতেও পারে না। এগুলো বেশিরভাগ ঘটে মধ্যবিত্তদের ক্ষেত্রে। এই যে যেদিন প্রথম রোজার দিনে আমি অনেক জায়গা ঘুরছি, অনেকজনের বাসায় ঘুরছি, গেছি, এমন পর্যন্ত এক পোয়া গরুর মাংস পর্যন্ত কিনতে পারে না।
কী বলবো, ওই আমারও সেই সামর্থ্য নাই আমি সাহায্য সহযোগিতা করতাম। তো এই জন্য আমি প্রতিটি ভিডিওতে আমি প্রায় সময় আমি তুলে ধরি, এগুলো বলি। আপনারা সকলে মিলে তাদের পাশে দাঁড়াবেন, সাহায্য সহযোগিতা করবেন। শুধু সাহায্য সহযোগিতা যেগুলো করার কথা সরকারের, সেটা করতেছে ইউটিউবাররা। অনেক গরিব অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করতেছে, চাল ডাল ইত্যাদি তুলে দিচ্ছে, টাকা দিচ্ছে। ইউটিউবাররা যতটুকু পর্যন্ত সাহায্য সহযোগিতা করতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এটা কিন্তু এরকম কেউ করে না, কোনো ধনী মানুষও করে না। যাদের অট্টালিকা ধন সম্পদ, টাকা পয়সার কোনো অভাব নাই, ওরা কিন্তু করে না এরকম। গরিব অসহায়দের কাছে যদি ওরা যদি থাকতো, খুঁজে খুঁজে এদেরকে বের করতো, সাহায্য সহযোগিতা করতো, এগুলা হয়তো ওরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা সওয়াবের ভাগই হইতো। এখন আর কি বলবো, বলার তো কিছু নাই। আমার নিজের থাকতো, আমি সাহায্য সহযোগিতা করতাম, আমি নিজেই পারতেছি না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার আমি প্রত্যেকটি আমি মোনাজাতে আমি বলি, আমাদের ইসলামের জাতির মধ্যে যারা আছি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সাহায্য সহযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে খুব নিরাপদে রাখে, শান্তিতে রাখে, শান্তি শৃঙ্খলাভাবে যাতে ফিরিয়ে দেয়, সবাই যেন ঘরের মধ্যে সুখে শান্তি ছেলে সন্তান ফ্যামিলি নিয়ে থাকতে পারে, এটা আমি প্রত্যেকটি ইয়েতে বলি। আর যাদের আসে আপনারাও সাহায্য সহযোগিতা করবেন, একজনের উশিলায় একজন। সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে না, তবে যে কোনো উশিলায় আল্লাহর পক্ষ থেকে যে কোনো উশিলায় আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই দেয়। আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সেই উশিলায় অসহায় গরিবদের তাকে হয়তো অন্ন করবে। তো পৃথিবীতে চলতে গেলে তিনটা জিনিস লাগে, অন্ন, বস্ত্র, বাসস্থান। অনেক আছে যে বাসস্থানও নাই, খাবার করা দূরে থাক, বাসস্থানও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সকলকে খানা খাদ্য দেয়। আমি এটা প্রত্যেকটি মোনাজাতের মধ্যে বলি, আমি সবাইকে যেন সুখে শান্তিতে রাখে, সকলকে যেন অন্ন, বস্ত্র, বাসস্থান দিয়ে দেয়। এটা আমি আল্লাহর কাছেই করি, ইবাদত করি। একজনের উশিলায় একজন। এই যে যত ইউটিউবাররা সাহায্য সহযোগিতা করতেছে, এগুলা আল্লাহ ওদের উশিলায়, ওদের ঘুরে ওদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইতেছে। একজনের উশিলায় একজন। এই যে কোটি কোটি টাকা আল্লাহ রাব্বুল আলামিনে ইউটিউবের মাধ্যমে ইয়ে করতেছে, ইউটিউবাররা যে কোটি কোটি টাকা সাহায্য সহযোগিতা করতেছে,
গরিব অসহায় মধ্যবিত্তদেরকে। সেটা কিন্তু ইচ্ছা করলে কোটিপতিরাও করতে পারত, সরকারও করতে পারত। যাক, যে সরকার আসবে আসুক, যা করতেছে যথেষ্ট ভালো করতেছে। তো এই বাড়ি গাড়ি অনেক দিনে না থাকলেও বটে, দুই মুঠো ভাত কাটছে। তো সবাইকে আমি সকলকে আন্তরিক এবং প্রীতি শুভেচ্ছা জানাই। আপনারা যে যেখানে থাকেন, যেভাবে থাকেন, যে অবস্থায় থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সতর্কভাবে থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। তো সবাইকে আমি আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।